আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আছি আমাদের বাড্ডা প্রজেক্টে, যেখানে আমাদের প্লাস্টারের কাজ চলতেছে দেওয়ালে। তো আজকে আমি আপনাদেরকে প্লাস্টারের কাজগুলো করে দেখাবো এবং প্লাস্টার করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মেনে চলতে হবে এবং প্লাস্টারে যে সিমেন্ট বালি মিশ্রিত করা হয় সেটার অনুপাত, সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেবো। তো ভিডিওটি শুরু করা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের একটা ইউনিট, আর এখানে হলো আরেকটি ইউনিট। সো আমাদের এদিকে প্লাস্টারের কাজ টোটালি কমপ্লিট। এই দেখতে পাচ্ছেন প্রতিটি ইউনিটে আমাদের প্লাস্টারের কাজ কমপ্লিট, আর এইসব জায়গাতে টাইলস ব্যবহার হবে। এই যে টোটালি আমাদের প্লাস্টারের কাজ কমপ্লিট। সো প্লাস্টার করার পর আমাদের মিনিমাম সর্বনিম্ন 7 দিন সেখানে কিউরিং করতে হবে পানি দিয়ে। সো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং প্লাস্টার করার সময় আমাদের এখানে মশলার অনুপাত ছিল 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালি। এটা হলো প্লাস্টার করার ক্ষেত্রে মশলার অনুপাত। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি ইউনিটে প্লাস্টারের কাজ কমপ্লিট। এখানে আমাদের সবগুলো ইউনিটই সেম নিচের মতো, যেগুলো হ্যান্ডওভার দেওয়ার পর আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছিলাম প্রত্যেকটি ইউনিট। সো আমাদের 6 তলা পর্যন্ত ইউনিটগুলো সবগুলোই সেম হবে, একই টাইপের ইউনিট হবে। 2টি বেডরুম, একটি ড্রয়িং রুম, ডাইনিং রুম, 2টি টয়লেট এবং একটি কিচেন। সো এখানে আমাদের শীঘ্রই বাইরের প্লাস্টারের কাজ শুরু হবে, আর ভিতরের রুমে টাইলসের কাজ, রঙের কাজ এগুলো শুরু হবে শীঘ্রই। সেগুলো নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।